শাইখুল মাশায়েখের কথা রেখে জাস্ট আপনাদের সামনে দু চার কথা একটু দোয়া নেওয়ার উদ্দেশ্য। আপনাদের কিছু আমি জানি সেটা জানিয়ে দেবো এরকমও ব্যাপার নয়, আসলে ইলমের ভাণ্ডারে বা জ্ঞানের ভাণ্ডারে আপনাদের কাছে তুলে ধরার মতো কিছু নেই। তারপরেও পূর্ববর্তী সমস্ত উলামা হযরতদের কথার সঙ্গে মিল রেখেই আমি যে কথাটা বলতে যাই সেটা হচ্ছে এই ধরনের মজলিসগুলো আসলেই একটা রিপেয়ারিং সেন্টার। কিসের রিপেয়ার? আমাদের কলবের রিপেয়ার। আমাদের ভিতরের যে সত্তা, যেটা অন্তর, যেটা রূহ, যেভাবে ব্যাখ্যা করি না কেন, সেই কলবের রিপেয়ারিং সেন্টার, কোরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস যেটাকে বলা হচ্ছে আর কি, নফসের আত্মশুদ্ধির জায়গা। এই আত্মশুদ্ধিকরণের জন্যই আমরা সকলে, আমরা যারা এখানে বসে আছি বা আমিও যে এসেছি, সেই উদ্দেশ্যেই আসা যে এখান থেকে আমরা কিছু ভালো জিনিস শিখব এবং সেটা আমাদের নিজেদের জীবনের মধ্যে অ্যাপ্লিকেশন করব বা বাস্তব রূপ দেব। এখানে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির ব্যাপারে দুটো প্রসঙ্গ চলে আসছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন বা অন্যান্য তাসাউফের যে সমস্ত কিতাবাদি রয়েছে সব জায়গাতেই এই ব্যাপারটাকে ব্যাখ্যা করা হচ্ছে দুটো দিক, একটা আখলাকে হামিদা আর একটা আখলাকে রাজিলা। একটা ভালো গুণ, সদ্গুণ, সৎ অভ্যাস, সৎ ব্যবহার, ভালো ব্যবহার বা ভালো চরিত্র, আর একটা খারাপ চরিত্র, ঠিক তার অপোজিট। এই ধরনের মজলিসগুলো, ইসলাহি মাহফিলগুলো এই কাজটাই করে। আমাদের অন্তরের মধ্যে যে সমস্ত খারাপিগুলো রয়েছে, হিংসা, বিদ্বেষ, হাসাদ, ফাসাদ, অহংকার, গীবত, এই ধরনের যত খারাপ জিনিসগুলো রয়েছে, সেই খারাপ জিনিসগুলো আমরা অন্তর থেকে ত্যাগ করতে থাকি এবং আমাদের অন্তরে সুপ্ত অবস্থায় যে সমস্ত ভালো জিনিসগুলো রয়েছে, অথবা আমাদের অন্তরে ভালো জিনিস ছিল না, সেটা বাইরে থেকে আমরা অ্যাবজর্ব করছি, ভিতরে নেওয়ার চেষ্টা করছি। ধৈর্য, তাওয়াক্কুল, সবর, এই ধরনের যত, প্রায় ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে যতটুকু আমার জানা মতে, আরও হয়তো আছে, প্রায় ৬০-৭০টার মতো ভালো গুণের কথা তিনি তুলে আনছেন, আর প্রায় ৬০-৭০টার মতো খারাপ গুণের কথা তিনি তুলে আনছেন। এর মাধ্যম দ্বারা আমাদের অন্তরটা পরিশুদ্ধকরণ হয়ে যাবে, পাকপুত পবিত্র হয়ে যাবে। আর এই উদ্দেশ্যেই এই ধরনের মজলিসগুলো, এই উদ্দেশ্যেই আমাদের ভিতরের যে অন্তঃকরণটা রয়েছে, কল্পটা রয়েছে, সেই জায়গাটাকে ঘষে মেজে বিভিন্ন প্রসেস রয়েছে, উলামা হযরতদের, শাইখ মাশায়েখদের বিভিন্ন পদ্ধতি রয়েছে, মানুষ ভেদে তারা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে দেন, দাওয়াই দিয়ে দেন। যার যেখানে যে রোগ হয়েছে সেই রোগের মতো তাকে তার মতো ঔষধ বলে দেন, সেই অনুযায়ী আমরা আমল করি, সেই অনুযায়ী আমরা আল্লাহর দরবারে উন্নীত হতে পারি বা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এই পুরো সিস্টেমটা আমরা কেন পরিচালনা করছি বা তাজকিয়ায়ে নফস কেন করছি? আল্লাহর দরবারে নিজেদেরকে প্রকৃত আল্লাহওয়ালা বান্দা হিসাবে, আল্লাহর বন্ধু বান্দা হিসাবে কবুলিয়াতের মাকামটা অর্জন করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। দুনিয়াবি কোনো স্বার্থ থাকলে সেখানে ইখলাসের ত্রুটি থেকে যাচ্ছে। যাই ভাই হোক, আমি আর কথা না বাড়িয়ে এখানেই আমি আমার মতো বক্তব্য শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।